কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। একটা ছোট্ট ইনসিডেন্ট আমি বলবো। আমরা যখন মার্চ মাসে 2022 সালে মার্চ মাসে যখন আমরা এক্সকারশনে যাই, মালদার ওপর দিয়ে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যখন আমরা যাই, তখন তিস্তা তোরসা ট্রেনের দরজার মধ্যে আমার সবসময় প্রেফারেবল হচ্ছে দরজার ধারে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে যাওয়া, সেটা ট্রেন হোক বাস হোক যে কোনো জায়গায় আর কি। তো ট্রেনে বসে বসে আমি যখন যাচ্ছিলাম তখন আমার পাশেই দাঁড়িয়ে ছিল, আমি ছিলাম ওই নিচে বসে, মানে দরজাটায় বসে আর কি, হ্যাঁ গেটটায়। তো ফারাক্কা ব্যারেজ ঢুকেছে, ব্যারেজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, সেই সময় আমি বসে আছি দরজায়, আমার পেছনেই দাঁড়িয়ে ছিল। তো আমাকে বলছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কি বসবি, তখন ও আমি বললাম আমি কখনো বসি নাই, আমি বসবো তোর সাথে। হ্যাঁ এরকম একটা কিছু একটা কথা ও বললো, হ্যাঁ এরকম কথা কিছু একটা বললো, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো তারপরেই বসার পরে আর কি ও বলছে যে আমার বাপি নাকি বলেছিল যে তুই তোর বরের সাথে এভাবে ফার্স্ট টাইম বসবি। তো সেদিন আমি বাপিকে বলেছিলাম আমি বসবো, হ্যাঁ আমাকে বসতে দেয়নি। আচ্ছা আমাকে বলেছিল না, একবার বসিয়েছিল, হাওড়া থেকে আসার সময় বসিয়েছিল, হ্যাঁ তো তারপর আর বসতে দেয়নি। তারপর আমাকে বলেছিল এবার যখন বসবি তখন বরের সাথে বসবি। বাস ওটাই আমি ক্যাচ করে নিই, তারপর বাকিটা সব ওরই হাতে, আর আমি কিছু জানি না। ভালো জিনিস কোনটা? ভালো জিনিস অনেক ভেবে ভেবে বলতে হবে। ভালো জিনিস বলতে সেরকম কিছু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে যে আমি রেগে গেলে ও রাখবে না। থাম্বা 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 থাম্বা, মেজাজ গরম না 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 থাম্বা থাম্বা থাম্বা, এটা একটা অভিনয় হচ্ছে তো, এটা অভিনয় হচ্ছে তো, হ্যাঁ তো মিথ্যা করে যদি বললেও দিস যে না জল খেতে ভালোবাসে, তো ক্ষতি কি হবে? অভিনয় হচ্ছে একটা। না না, এটা তো ন্যাচারাল, আমরা সত্যিটাকে এক্সপোজ করছি। তো তুই সত্যি বলে ওখানে আমার সন্ধ্যা হচ্ছে, আমি কি এই কথাগুলো কে বলে বল? আমার তো ভালো কিছু বল, কি লাগে কি বলবো, বলা কিছু তো বলা যায় মানুষের, কিছু খুঁজে পাচ্ছি না। আমার এটা মনে হয় কিছু তো বলা যায়, বিরিয়ানি খেতে ভালোবাসে, আমার বিরিয়ানি পার্টনার ভালো, এটাও তো বলা যায়। আমি তো বিরিয়ানি অত ভালোবাসি না, ফুচকা খেতে আমার ভালো লাগে। কি সুন্দর আমি একটা বললাম, সেটাকে আমরা না ও এটা কে বলে? হ্যাঁ ভাই এগুলো কাট করবি, এগুলো একটা দিবি না। ঠিক আছে, না চালাবুই না, আমি বিরিয়ানি বুঝি, পেনটাই বড় রেখে দেবো লক করে। আমি নতুন জীবন শুরু করার আগে শুধু একটা জিনিসই চাইবো, পরিস্থিতি যেমনই আসুক না কেন মাথা ঠান্ডা রেখে সবাইকে একসাথে নিয়ে, পরিবার থেকে শুরু করে সবাইকে একসাথে নিয়ে যেন জীবনের শেষটা হয়, এটাই আমার চাওয়া। এর বাইরে আর কিছু চাওয়া নেই। চলুন তাহলে আজকের এই ছোট্ট একটা গল্প আসর এখানেই শেষ করা যাক, এবং পরবর্তী আমাদের আজকের যে প্রি ওয়েডিং শুট তার একটা ছোট্ট দৃশ্য আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব। তোমার মতো কে আছে বলো, এ গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।
পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকেরই বাঁ পাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। পাল ছাড়া নামের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি। পাহাড়ের দেউড়িতে ভালোবাসা লেগে আছে, তেমন করেই বুকের মাঝে তোমায় পুষি। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে। বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ঠিক আছে চলো। मच्छर मारो। ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে বেশি তাকাত না।